আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। চারিদিকে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়েছে। আসলে এই সময় কবুতর নানা ধরনের রোগে আক্রান্ত হয়। চেষ্টা করবেন আপনার লফটের একটু ভালোভাবে খেয়াল রাখার জন্য। আজকে আমি কবুতরের ক্যাঙ্কার রোগ হওয়ার কারণ, এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যদি কবুতরের কোনো রোগ সম্পর্কে বিস্তারিতভাবে না জানেন, গতকাল গ্রুপে পোস্ট দিয়ে হেল্প চাইবেন। হেল্প চাওয়ার পর 20 জন 20টা ট্রিটমেন্ট দিবে। তখন তার থেকে সঠিক ট্রিটমেন্ট খুঁজতে খুঁজতে আপনার কবুতর ওপারে চলে যাবে। আমাদের এইদিকে একটা কথা বলা হয়, একজনের বুদ্ধিতে মরাও ভালো। তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পরে ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ক্যাঙ্কার কবুতরের সবচেয়ে ব্যাপক সাধারণ রোগ। কবুতরের প্রায় 80%ই এই অণুজীব দ্বারা সংক্রমিত হয়। অণুজীবটি হলো একটি মাইক্রোস্কোপিক প্লাগলেট, যা প্রোটোজোয়ান হিসেবে শ্রেণীবদ্ধ। এটা আণুবীক্ষণিক প্রোটোজোয়াটিক জীবাণু দ্বারা সৃষ্ট খুবই বেদনাদায়ক এবং সংক্রমিত রোগ। এছাড়া প্রাপ্তবয়স্ক কবুতরগুলি প্রায়শই রোগের লক্ষণ না দেখিয়ে এই রোগ বহন করতে পারে। বহনকৃত কবুতর সামান্য স্ট্রেস ফিল করলেও রোগের জীবাণু বহুগুণ বৃদ্ধি পায়। তখন একটি হালকা সংক্রমণ ও মারাত্মক অবস্থায় নিয়ে যেতে পারে। ক্যাঙ্কারের ঘা সাধারণত মুখ, গলা ও খাদ্যনালীতে সবচেয়ে বেশি হয়। এই রোগ কবুতরের সাইনাস সহ অন্যান্য অঙ্গেও হতে পারে। জীবাণু যদি এক্সট্রিম লেভেলে ছড়িয়ে পড়ে তাহলে লিভার সংক্রমণও হতে পারে। তবে আমাদের দেশে লিভার সংক্রমণ পর্যন্ত যায় না, কারণ আমরা ওইভাবে কবুতরের তদারকি করতে পারি না। মৌখিক গহ্বরে ক্ষত হওয়ার কারণে প্রায়শই কবুতর মুখ বন্ধ করতে অসুবিধা হয়। পানীয় জলের মাধ্যমে বা বাচ্চা খাওয়ানোর মাধ্যমে এই রোগ সংক্রমিত হতে পারে। যেহেতু এটি একটি সংক্রমিত রোগ, তাই এক কবুতর থেকে অন্য কবুতরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই অসুস্থ কবুতরকে সুস্থ কবুতর থেকে আলাদা করা অত্যন্ত জরুরি। যদি আক্রান্ত কবুতরের বাচ্চা থাকে তাহলে দেখতে হবে বাচ্চার মধ্যে এই রোগ আছে কি না। অবশ্যই মা বাবা আক্রান্ত হলে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে হবে। তা না হলে আগত প্রজন্মের মধ্যেও এই রোগ দেখা দিতে পারে। আর আক্রান্ত কবুতর যদি তাড়াতাড়ি চিকিৎসা করা না হয় তাহলে অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু হয়। যদিও মনে করা হয় এই রোগ বর্ষা সিজনে সবচেয়ে বেশি হয়, কিন্তু এটা সত্য নয়। সারা বছরই কম বেশি এই রোগ দেখা যায়। তবে উষ্ণ আবহাওয়ার সময় এই রোগে বিশ্বব্যাপী দেখা যায়। অভিজ্ঞ জনদের মতে কবুতরের ঘর ভিজা এই রোগের অন্যতম কারণ হতে পারে। ক্যাঙ্কার রোগের লক্ষণসমূহ হচ্ছে: 1. খাবার বারবার ঠোঁটে নেয়া কিন্তু গিলতে পারে না, যা অন্যতম একটি লক্ষণ হিসেবে হতে পারে। 2. সংক্রমিত কবুতর কার্যকলাপ কমিয়ে দেয়। 3. গলা এবং ঠোঁটের মধ্যে হলুদ সাদা আস্তরণ দেখা যায়, লাল বা স্লেমা থাকবে না। 4. পাখা ঝুলে যাওয়া। 5. পানির তৃষ্ণা বেড়ে যায় এবং ডায়রিয়া, গাঢ় সবুজ পায়খানা দেখা যায়। 6. খাবারে অনীহা। 7. ওজন হ্রাস এবং দুর্বলতা। 8. পাখি উঠতে অনিচ্ছুক। 9. রোগের উন্নত পর্যায়ে নিকৃষ্ট রকমের গন্ধ মুখের মধ্যে শনাক্ত করা যায়। 10. বাচ্চা কবুতরের মধ্যে এই রোগ সবচেয়ে বেশি সংক্রমিত হয়। আপনারা তো সবাই জানেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তো ক্যাঙ্কার রোগের প্রতিরোধ সমূহ হচ্ছে: 1. পায়রার লফট পরিষ্কার এবং শুকনো রাখুন। 2. পরিষ্কার ফুটানো পানি এবং ফাঙ্গাস মুক্ত খাদ্য দিন। 3. খামার থেকে অসুস্থ পায়রা আলাদা করুন। 4. জীবাণুমুক্ত স্প্রে করুন। 5. নিয়মিত ভিটামিন সি ও লাল চা ক্যাঙ্কার প্রতিরোধে ভালো ভূমিকা রাখে। ক্যাঙ্কার রোগের প্রতিকার বা চিকিৎসা হচ্ছে: 1. প্রভাবিত এলাকার উপর মাইকন ওরাল জেল বা অ্যাপসল ক্রিম লাগাতে হবে দিনে 2 থেকে 3 বার। তবে সতর্কতা হচ্ছে, মুখের ভিতরের পর্দা বা আবরণ উঠাবেন না, এতে রোগ বেড়ে যেতে পারে ও যন্ত্রণা শেষ থাকবে না। তো 2 নাম্বার হচ্ছে রিবোফ্লাভিন বা রিবোসন ট্যাবলেট 2টা করে দিনে 2 বার খাওয়াতে হবে, সকাল এবং বিকেল। তো 3 নাম্বার হচ্ছে লিকুইড খাদ্য বা রাইস স্যালাইন দিতে হবে, তবে অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না। 4 নাম্বার হচ্ছে প্রতিদিন অ্যালোভেরা একবার দিলে ভালো। তো 5 নাম্বার হচ্ছে ফিলমেট বা অ্যামোডিস বা ম্যাট্রিল বা ফ্লাজিল 1 মিলি করে খাওয়াতে হবে।
তবে যে ট্রিটমেন্টটা দেওয়া আছে বা যে প্রতিকার প্রণালীটা দেওয়া আছে তা 5 থেকে 7 দিন পর্যন্ত চালাতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার কবুতর স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। তো আমাদের দেশে এছাড়াও নানাভাবে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে হচ্ছে গোলমরিচ এবং দারুচিনি। কবুতরের ক্যাঙ্কার হলে গোলমরিচ ও দারুচিনি খাওয়ানো হয়। যেহেতু এটি অন্ত্রে খুব সহজেই ছড়িয়ে পড়ে, তাই এই ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন আমি মনে করি না। এর মধ্যে কিছু সতর্কতা হচ্ছে, দেখেন অনেকেই মনে করে যে ডিপথেরিয়া ও ক্যাঙ্কার সেম, কিন্তু তা না। অনেকের লক্ষণগুলো দেখলে বোঝা যায় প্রায় কাছাকাছি। ডিপথেরিয়া ও ক্যাঙ্কারের মধ্যে পার্থক্য বোঝার জন্য সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কবুতরের মুখ। কবুতরের মুখের ভিতর যদি লাল অংশ থাকে তাহলে সেটা ডিপথেরিয়া রোগ, আর যদি লাল অংশ না থাকে তাহলে সেটা হচ্ছে ক্যাঙ্কার রোগ। এবং পায়খানার মধ্যেও সামান্য পার্থক্য আছে। ক্যাঙ্কারের পায়খানা হবে সবুজাভ, গাঢ় সবুজ, কিন্তু ডিপথেরিয়ার পায়খানা হবে হলুদাভ বা অফ হোয়াইট। এবং ক্যাঙ্কারে কবুতরের মুখে যথেষ্ট পরিমাণ গন্ধ থাকবে, যেটা ডিপথেরিয়ার মাধ্যমে হবে না। তাই অবশ্যই কেউ ডিপথেরিয়া বা ক্যাঙ্কার এই দুইটার মধ্যে পার্থক্যটা ভালোভাবে বুঝে নেবেন। সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ হবেই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।